পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা পড়ার জন্য মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ওই পেয়ারা রসুলের উপর, যে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেসেম মুবারক এবং রূহ মুবারক উভয় জিন্দা, বলি মারহাবা। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের সালামের জবাব দান করেন, বলি মারহাবা। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ইয়াসরিফ নামক স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারা বানিয়েছেন, বলি মারহাবা। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সদা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমাদের নাজাতের জন্য নাজাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করেন, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কদম মোবারকে আমরা দুরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি উচ্চস্বরে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না। আমরা পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা পড়ার জন্য মসজিদের মধ্যে আসলাম। আপনাদের সামনে খুতবার মধ্যে দু একটি কথা বলার জন্য আমি মনস্থ হয়েছি। আপনাদের খেদমতে আমি আজকে সাবজেক্ট নিয়েছি মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুত তৈয়্যিবার মর্যাদা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের জিয়ারতের ফজিলত। সকলে বলি মারহাবা। দরকার আছে না নাই? এমন একটা সময়ের মধ্যে আমরা মসজিদের মধ্যে আসলাম, এমন একটা সময়ের মধ্যে আমরা বর্তমানে বসবাস করছি, যে সময়টার মধ্যে আল্লাহর জমিনের ভাগ্যবান ব্যক্তিরা আল্লাহর খানায় কাবা তওয়াফ করে পবিত্র হজ সম্পন্ন করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছে। এই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া যে কত রকমের ভাগ্যের ব্যাপার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিয়েছেন একমাত্র তারাই জানে। আমরা আজকে সে সম্পর্কে, সে মদিনাতুল মুনাওয়ারা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আমাদের রসুল আমাদেরকে কি জানিয়ে গেছেন, সে ব্যাপারে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, তুমি ছিলে শরীফ গিয়াসেন খুদার হাবিব, বলুন তুমি ছিলে শরীফ গিয়াসেন খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুত তৈয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন কত ইজ্জত কত সম্মান দিয়েছেন আমার রসুলের কারণে, ঠিক কিনা বলুন?
আমার রসুল যখন মদিনাতুল মুনাওয়ারায় আসেন নাই, ওই মদিনা তখন মুনাওয়ার হয় নাই। আমার রসুল যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম মোবারক রাখি নাই, ওই সময়টা মদিনাকে মদিনা বলা হইতো না, সে জায়গাটার নাম ছিল ইয়াসরিব। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী তো জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, যেদিন ওই ইয়াসরিব নামক স্থানের মধ্যে দুইটা কদম মোবারক রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে আমার বন্ধু কদম মোবারক রেখেছেন, যে জায়গার মধ্যে আমার বন্ধু বসতি স্থাপন করেছেন, এই জায়গাটা আর ইয়াসরিব থাকতে পারে না। ওই জায়গাটা আজকে থেকে মদিনাতুল মুনাওয়ার। সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কেরাম সেই মদিনার 100টি পর্যন্ত নাম লিপিবদ্ধ করেছেন, বলি মারহাবা। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন মদিনাতুল মুনাওয়ারার নাম হলো 14টা। কোন কোন বিশেষজ্ঞ বলেছেন মদিনাতুল মুনাওয়ারা 100টি নাম, তার মধ্যে প্রসিদ্ধ নাম হইল মদিনাতুল মুনাওয়ার, মদিনাতুত তৈয়বা, তুবা। এই সমস্ত নামগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে এসেছেন, বলি মারহাবা। সে মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে এখন বর্তমানে নিষেধাজ্ঞা আছে না নাই? এই যে হজের মৌসুম চলতেছেন, এই হজের মৌসুমের ভিতরে কিছু কিছু মুনাফিক ইসলামের নাম দিয়ে যারা মুনাফিকদের এজেন্ট নিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিরা হজ করার পরে বলেন হজ করার কাজ শেষ, মদিনায় যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলুন। মদিনায় হজের অংশ না, কিন্তু মদিনা ইমানের অংশ। সুবহানাল্লাহ। মদিনাকে বাদ দিয়ে ইমানদার হওয়া যায় না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাবো আজকে যদি সময় হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব, রহমতের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তার শ্রেষ্ঠ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানিয়ে গেলেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بين بيتي سبحان الله قال ما بين بيتي ومنبري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার আকা মাওলা আমাদেরকে জানিয়ে গেলেন। কি জানালেন? মা বাইনা বাইতি, আমার ঘর ও মিম্বারি, আমার ঘর এবং মিম্বারের মাঝামাঝি যে জায়গাটা, ওই জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মুখে একটাই জান্নাত, সে জায়গাটা হলো আমার রাসূলের কদম মোবারকে। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাত বানাইলেন একটা, ওই জান্নাত বানিয়ে মক্কাতুল মুকাররমায় হেরেম শরীফে রাখে নাই। যে আরাফাতের ময়দানে না গেলে হজ হয় না, সে আরাফাতের ময়দানে রাখে নাই, মিনার ময়দানে রাখে নাই, মুজদালিফায় রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, দুনিয়ার জমিনও আমি একটা জান্নাত বানাইলাম। সেই জান্নাতের জায়গাটা হইল আমার রসুল যে জায়গার মধ্যে আরাম ফরমাইতেন, আমার রসুল যে জায়গার মধ্যে বিশ্রাম মুবারকে যাইতেন, বিশ্রাম মুবারক থেকে উঠে যখন আবার মিম্বরের মধ্যে যাইয়া খুতবা দিতেন, সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিখাইতেন, ইসলাম শিখাইতেন, এই মধ্যবর্তী জায়গাটাকে আমি আল্লাহ জান্নাত ঘোষণা করলাম, জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তোমরা খুশি না বেজার? জান্নাত মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলেন আমার রসুলের কদম মোবারকে। সুবহানাল্লাহ। এই জন্যই তো ওই যে মেরাজের নাতে রাসূলটা বলা লাগে যে আমরা ভাগ্যবান। আমরা কি? আমরা বড় ভাগ্যবান,
মোদের রাসূল আল্লাহর মেহমান। যে রাসূলের কদম মোবারকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, সে রাসূলের উম্মত আমরা। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, ডাইনে বায়ে কোনো কথা বলবো না, শুধু হাদিসে মোবারকা থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনাকে ঈমানি আলোচনা হিসেবে কবুল করেন। বলি মারহাবা, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন সাহাবী, আপনার নবী আমার নবীর একবারে নিকটতম সাহাবীদের মধ্যে সাহাবী। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমাকে হারাম ঘোষণা করেছেন। ওই হারামের দুইটা অর্থ হয়, একটা হইল নিষিদ্ধ আর একটা হইল সম্মানিত। মারহাবা। দুটোর অর্থ এখানে প্রযোজ্য। কারণ হইল মক্কাতুল মুকাররমা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে ফিতনা করা নিষিদ্ধ। যে জায়গার মধ্যে ফিতনা করা কি? যেই জায়গার মধ্যে ঝগড়া করা নিষেধ, কোন রকমের গুনাহ করা নিষেধ, পুত পবিত্র জায়গা। ওই সম্মানিত জায়গাটা হইল মক্কাতুল মুকাররমা। ওইটাকে হারাম সম্মানিত ঘোষণা করলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, ওয়া ইন্নী হাররামতুল মাদিনা, আমি হইলাম মাদিনাতুল মুনাওয়ারার হারামের ঘোষক। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমাকে হারাম ঘোষণা করলেন, আর আপনার নবী আমার নবী মদিনাকে হারাম ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। এখানে একটা আকীদার কথা হলো, কোন জায়গা সম্মানিত, কোন জায়গা সম্মানিত না, কোন জায়গার ফজিলত আছে, কোন জায়গার ফজিলত নাই, সৃষ্টিগতভাবে নির্ধারণ করবেন আল্লাহ। ঠিক কিনা বলুন? আমরা স্বাভাবিকভাবে বুঝি আমাদের ভালো মন্দ, আমাদের শরীয়ত সব কিছু নির্ধারণ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় আমরা চলি। কিন্তু আমার রসুল বলতেছেন, মক্কাকে হারাম ঘোষণা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনাকে আমি নিজে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তার মানে কি? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোন জায়গা সম্মানিত আর কোন জায়গা অসম্মানিত, এই শরীয়তের ফয়সালা দেওয়ার জন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখতিয়ার দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে মানলে আল্লাহকে মানা। আপনার নবী আমার নবী চিন্তা করলেন, শুধু কাবাই হারাম থাকবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জাতির পিতা, ঠিক আছে, কিন্তু হাকিকতে তো ইব্রাহিম আলাইহিস সালামও আমার পাগল, আমার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কা শরীফ নির্মাণ করে মক্কাকে হারাম ঘোষণা করলেন, আর আমি মদিনাকে হারাম ঘোষণা করব না, সেটা হতে পারে না। আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, মদিনা শরীফও আজকে থেকে হারাম, মানে সম্মানিত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মানিত জায়গার সম্মান করা আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভোলা যায় না। বলুন, দেখলে একবার ভোলা যায়। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يعزر إلى المدينة। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। হুজুর কেবলার মুখে আপনারা এই হাদিসে মুবারাকা অনেকবার শুনেছেন। যেহেতু আজকে সাবজেক্টের মধ্যে চলে আসছে, এই জন্য আমি আবারও আপনাদের সামনে আনলাম। মানুষ বলে হজ করার পরে মদিনায় যাওয়া লাগে না, মদিনা হজের অংশ না, মদিনায় না গেলেও তোমার হজ হয়ে যাবে, তুমি দেশে ফিরে যাও। ওই মুনাফিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ওই মানুষদেরকে আমরা জানিয়ে দিতে চাই, বুখারী শরীফের হাদিস,
মুসলিম শরীফের হাদিস। আমরা কথায় কথায় বুখারী মানি, কথায় কথায় আমরা মুসলিম শরীফের কথা বলি, কিন্তু হাকিকতে আমাদের সুবিধা মতো হাদিস মানি। ঠিক কিনা বলেন? কথায় কথায় বুখারী বলে, কিন্তু সত্যিকার অর্থে বুখারী তারা মানে না, তাদের সুবিধাজনক হাদিসগুলি তারা মানে, বাকিটি মানে না। বুখারী শরীফের মধ্যে আপনার নবী, আমার নবী জানিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, মানুষ নিশ্চয় ইমানদার যেখানেই থাকুক না কেন, ইমানদারের বসবাস বাংলার জমিনে থাকুক, ইমানদারের বসবাস পাকিস্তানে থাকুক, ইমানদারের বসবাস ইন্ডিয়ার জমিনে থাকুক, ইমানদারের বসবাস আফ্রিকার জমিনে থাকুক, ইমানদারের বসবাস সুইডেনে থাকুক, যেখানেই থাকুক না কেন, ইমানদারের ইমানটা, ইমানদারের মন সদা সর্বদা মদিনার দিকে ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ। যাদের হৃদয় সবসময় মদিনার দিকে ঝুঁকে থাকে, মদিনায় পড়ে থাকে, তারা তো মদিনায় যাওয়া নিষেধ করতে পারে। সতর্ক থাকতে হবে আমাদের। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবী জানিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আপনার নবী, আমার নবী উদাহরণ দিলেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন গর্ত ছেড়ে অন্য জায়গায় চলে গেলে তার বাসার ভিতরে, তার গর্তের ভিতরে মনটা পড়ে থাকে, কখন বাসায় আবার আসবে, কখন সে আবার নিরাপদ হবে। আপনার নবী, আমার নবী জানিয়ে দিলেন, ইমানদার যেই অবস্থায় থাকুক, যে হালতে থাকুক, যেই জায়গার মধ্যে বসবাস করুক, তার অন্তরটা সব সময় মদিনায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভোলা যায় না, বলুন দেখলে একবার ভোলা যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবী আরো আমাদেরকে জানিয়ে দিলেন, কি জানালেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আনফাতিল মাদিনা মালাইকাতু ওয়ালা ইয়াদখুলুহা তাউনা ওয়ালা দাজ্জাল। মদিনা শরীফ এমন একটা জায়গা, মদিনা শরীফ সম্মান আল্লাহ রব্বুল আলামিন এমন দিয়েছেন, মদিনা শরীফের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন এমন বাড়িয়ে দিয়েছেন আমি রসুলের কারণে, যেই মদিনার গেটের মধ্যে সদা সর্বদা ফেরেশতারা দাঁড়িয়ে থাকে প্রহরী হিসাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো প্রহরী নয়, দুনিয়ার কোনো পুলিশ নয়, আনসার নয়, আল্লাহর সৃষ্টি ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারার গেটের মধ্যে দাঁড়ানো থাকে প্রহরী হিসাবে। তাদের কাজ কি? ওই মদিনা শহরের ভিতরে কোনোদিন মহামারী আসবে না। সুবহানাল্লাহ। মহামারী ঢুকতে দেবে না ফেরেশতারা। আমরা মহামারী দেখি, আসলে দেখি, দেখা যায় মহামারী হঠাৎ চলে আসে বাতাসের সাথে, আমরা দেখি না, কিন্তু মদিনার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করতেছেন, মদিনার ভিতরে মহামারী ঢুকতে পারবে না, তাউন নামের মহামারীও কোনোদিন ঢুকতে পারবে না। বলি মারহাবা। শুধু মহামারী না, পৃথিবীর সব জায়গার মধ্যে দাজ্জাল আক্রমণ করবেন। দাজ্জাল যখন দুনিয়ার বুকে আসবেন, সব জায়গার মধ্যে দাজ্জাল আক্রমণ করবেন, কিন্তু দুই হারামের ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সব জায়গায় দাজ্জাল আক্রমণ করবেন, কিন্তু মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় দাজ্জাল ঢোকার ক্ষমতা রাখবে না। আল্লাহর ফেরেশতা প্রহরী তাকে তাড়ায় দিবে, মানুষ লাগবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবী আমাদেরকে আরো জানিয়ে দিলেন, وقال النبي صلى الله عليه وسلم, মদিনাকে নবীজি কত ভালোবাসতেন, মদিনাকে কত ভালোবাসতেন। মদিনাকে যেহেতু নবীজি ভালোবাসতেন, নবী যাকে ভালোবাসতেন, নবী যে জিনিসকে ভালোবাসেন, ওই জিনিসটা
ওই জিনিসটাকে ভালোবাসা প্রত্যেক উম্মতের জন্য জরুরি, ঠিক কিনা বলেন? নবীজিটাকে ভালোবাসতেন, এটাকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে আমি ইমানদার হতে পারবো না। নবী দেখেন মদিনাকে কত ভালোবাসতেন, আর সে মদিনার জন্য নবীজি কি দোয়া করেছেন। وقال النبي صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضيفي। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবী জানিয়ে দিলেন, আল্লাহর কাছে আরজি জানলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার কাছে আমি রসুলের আরজি হলো, দিফাই মা জাআলতা বিমাক্কা মিনাল বারাকা। মক্কা শরীফের মধ্যে তুমি আল্লাহ যে নিয়ামত দান করেছো, যে বরকত দান করেছো, মক্কার মধ্যে তুমি যেই রকমের নিয়ামত দান করেছো, আমি রসুল যেই মদিনার মধ্যে বসবাস করি, ওই মদিনার মধ্যে তার ডাবল বরকত দান করতে হবে। সুবহানাল্লাহ। কি দোয়া করে গেলেন নবীজি মদিনা শরীফের জন্য। মক্কায় যেই বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি বলতেছেন মক্কায় যা দিয়েছো আল্লাহ তার ডাবল মদিনার মধ্যে দিতে হবে, দিতে হবে। আল্লাহ দিছে কি দেয় নাই? এই জন্যই তো মদিনার জন্য মানুষ এত পাগল। দেখবেন 1 লাখ মানুষ যদি মদিনার জন্য পাগল থাকে, 2-4 জন মুনাফিক পুটুস পুটুস করে, ঠিক কিনা? এদের এরকমের আমাদের কোনো আসে যায় না। আমরা মদিনার জন্য পাগল আছি, থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবী জানিয়ে দিলেন। এই হাদিসটা আমি আগে আর কখনো শুনি নাই, এবারে প্রথম। হয়তো শুনেছি, মনে নাই, কিন্তু আমি কোনোদিন এভাবে স্টাডি করি নাই এই হাদিস শরীফটা। এখন যে হাদিস শরীফটা আমি বলবো, নবীজি মদিনা শরীফের ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়ে গেলেন, আমাদেরকে কি শিখিয়ে গেলেন, আর আমরা মদিনা যাওয়া থেকে মানুষদেরকে বিরত রাখি। শত শত হাজি এদের কথা শুনে দেখবেন যে দেশে চলে আসবে মক্কা শরীফ থেকে। এদের আকীদার যে মানুষগুলা, অধিকাংশই তারা মদিনাতে যাবে না, আর কিছু সংখ্যক এদের আকীদার মানুষও মদিনায় যাবে। আইসি যেহেতু টাকা খরচ করে যাই একটু দেখে আসি নবীজি কোন জায়গায় ছিল। এই উসিলার জন্য এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে, সকলে বলে আমিন। আপনার নবী, আমার নবী জানিয়ে দিলেন, وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে 2টা হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা